হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও নিয়ে আসছি, যার মাধ্যমে আপনি সচেতন হতে পারবেন এবং অন্যকেও সচেতন করতে পারবেন। তো আজকের টপিকটা হচ্ছে বিকাশ প্রতারণা। কিছু চক্র 2018 সালে এমন ভাবে বিকাশ প্রতারণা করছে, যেটা আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন বা বিকাশ সম্পর্কে আপনার যদি ধারণা বা সাইবার সিকিউরিটি সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আপনি নিশ্চিত প্রতারিত হবেন। তো এখন আসি যে এই প্রতারণাটা কিভাবে হয়ে থাকে। তো এর আগে জানতে হবে যে আপনারা অনেকেই যারা সাইবার সিকিউরিটি বা যারা ইন্টারনেট সম্পর্কে বেশ কিছু জানেন, তারা অনেকেই জানেন যে ইন্টারনেটে ব্ল্যাঙ্ক এসএমএস পাওয়া যায় বা এনিমাস এসএমএস কিনতে পাওয়া যায়। আপনি এত ডলার পে করলে, $2-3 পে করলেই কিন্তু আপনি প্রায় 1-1.5 মতো ব্ল্যাঙ্ক এসএমএস পেয়ে যাবেন। তো এই ব্ল্যাঙ্ক এসএমএস গুলো এমন ভাবে হয়ে থাকে যে আপনি যে কারো নাম্বারে বা আপনি যে কারো নাম্বার শো করিয়ে কিন্তু এসএমএসটা ওইখানে করতে পারবেন। তো আপনারা বিভিন্ন কলেজে এখন যে নতুন যে সিস্টেম গুলো বেরিয়েছে, কলেজে দেখবেন আপনার বাচ্চারা যদি কলেজ অ্যাবসেন্ট করে, তো সেক্ষেত্রে আপনার মোবাইলে কিন্তু এসএমএসটা চলে আসে যে গার্জিয়ানের মোবাইলে যে সে আজকে কলেজে যায়নি, সে অ্যাবসেন্ট, কলেজের নাম দিয়েই কিন্তু দেখবেন এসএমএসটা চলে আসে। ঠিক তারাও কিন্তু এই এসএমএস গুলো ব্ল্যাঙ্ক এসএমএস কিনে তো সেগুলো আপনাদের এখানে সেন্ড করে। ঠিক একইভাবে কিছু চক্র আছে এই ব্ল্যাঙ্ক এসএমএস গুলো কিনে তো বিকাশ নামের সেন্ডার হিসেবে আপনার কাছে পাঠায়, এবং পাঠায় হচ্ছে সেন্ড মানি আকারে। ধরুন আপনি কোনো দোকান থেকে ক্যাশ আউট করলেন, তো অবশ্যই ক্যাশ আউট করার সময় দোকানদার আপনার নাম্বারটা লিখে রাখে। তো ওই নাম্বার থেকে আপনার যে নাম্বারটা লিখে রাখলো ওখানে, তো ওই নাম্বার থেকে কেউ কি করে, ওই বিকাশ করার সময় আপনার নাম্বারটা নিয়ে যায়, খাতার মধ্যে লেখা থাকে, অনেকে ছবি তুলে নিয়ে যায়। তো ছবি তুলে নেওয়ার পরে আপনার ফোনের মধ্যে তারা একটি ব্ল্যাঙ্ক এসএমএস, ইন্টারনেট এসএমএস পাঠায়, যেটি হচ্ছে বিকাশ নাম লিখে। বিকাশ থেকে যেভাবে এসএমএসটা আসে ঠিক এমন ভাবে সেন্ড মানির যে এসএমএসটা বলেন, সেই ঠিক একইভাবে সেন্ড মানির এসএমএসটা পাঠায়। এবং যখন ওই ইন্টারনেট এসএমএসটা আপনার ফোনে আসে, আপনার ফোনটা ডিটেক্ট করে যে বিকাশের যে সেন্ডার, সেই সেন্ডার থেকেই আপনার ফোনে এই এসএমএসটা আসছে। তো সেক্ষেত্রে এই এসএমএস গুলো আপনার যে বিকাশে যেখান থেকে আপনি লেনদেন করেন, বিকাশ এসএমএস গুলো আপনার যেই ক্যাটাগরির মধ্যে আছে, ওই ক্যাটাগরির মধ্যে কিন্তু ওই এসএমএসটাও চলে আসে, যেহেতু সেটার সেন্ডার বিকাশ হিসাবে পাঠাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনাকে কেউ বলে যে ভাইয়া আপনার ফোনে আমি ভুল করে 5,000 টাকা বা 2,000 বা 200 টাকায় ধরেন পাঠাই ফেলছি, আপনি দেখবেন যে হ্যাঁ সত্যি তো এসএমএস আসছে বিকাশ থেকে, সেন্ড মানি চলে আসছে। তো এইটা কিন্তু আপনার ব্যালেন্সে যোগ হবে না, জাস্ট এসএমএসটা কিন্তু আপনার ফোনে আসবে, কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু এটা অ্যাড হবে না। তো অনেকেই কি করে, অনেক বিকাশ অ্যাপস ব্যবহার করে না, বা ব্যবহার করলেও অনেক সময় ব্যালেন্স চেক করে না, যে আমাকে সে টাকাটা পাঠালো, তো আমার টাকাটা কি আমার বিকাশ ব্যালেন্সে কি অ্যাড হয়েছে কিনা। তো অ্যাড যখন হয় তখন বুঝবেন যে এটা রিয়েল, আর যদি অ্যাড না হয় তখন বুঝবেন যে কেউ আপনাকে প্রতারণা করছে। যার ফলে আপনি যদি তখন আপনার ব্যালেন্স চেক না করে যে আগে কত ব্যালেন্স ছিল এবং সে টাকা পাঠানোর পরে কত ব্যালেন্স আছে, এটা কি বাড়ছে না বাড়ে নাই, এটা যদি না চেক করে যদি ফিডব্যাক দিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনি ধরা খেতে পারেন। তো অবশ্যই যখন আপনার কাছে কোনো বিকাশ থেকে এসএমএস আসবে বা পিনকোড বলুন, যাই বলুন, যদি কি কোনো কিছু আসে বা এমন কোনো এসএমএস আসে যেটা মনে করেন কোনো অফিস থেকে দিয়েছে, বা আপনার মনে হচ্ছে যে ডাউট আছে কোনো, যে এসএমএস এর মধ্যে ঝামেলা থাকতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আগে কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করবেন, তারপরে আপনি এটার যে রেজাল্টটা সেটা আপনি দেবেন। এছাড়া আপনি যদি ফিডব্যাক করে দেন এভাবে, তো আপনি অবশ্যই ধরা খেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।